চিঠি। কে তুমি মা? এই অন্ধকারে খাটে এসে বসেছ। তোমার তো এখন ঘরে থাকবার কথা। এই কাল যে তোমার জন্য বড় বিপজ্জনক। বিপজ্জনক? আমার জন্য বিপজ্জনক? তাই তো এসেছি এখানে। হ্যাঁ, তাই তো এসেছি এখানে। ঘরে যাও মা, ঘরে যাও। এই স্থান মোটেই নিরাপদ নয়। কিন্তু এই দিঘির জল আমার জন্য খুব নিরাপদ। দেখুন, দেখুন ভালো করে কেমন সুর তুলছে তার প্রতি ঢেউয়ে। ডাকছে, ও ডাকছে। আমি ওর বুকে গেলেই ও আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দেবে, আদর করবে। আপনি যান, আপনি যান। আমার এখানে এখন অনেক কাজ। আমাকে আমাকে বাধা দেবেন না, আপনি যান। মৃত্যু? এই সন্ধ্যেবেলা দিঘির জলে তুমি আর মৃত্যুর জন্ম দেবে? আচ্ছা আচ্ছা বলো তো, তুমি কি তোমাকে জন্ম দিয়েছ? তবে মৃত্যু দেওয়ার অধিকার তুমি পেলে কেমন করে? আপনি যদি মানুষ না হয়ে পাখি হলে বলতাম, শিখিয়ে দিন তো ভেসে থাকা, দুঃখ কেটে উড়ে যেতে শিখিয়ে দিন। নির্জলা একাদশীতে একটু জল দিতে পারে যে মেয়ে, তাকে চিনিয়ে দিন। আপনি যদি মানুষ না হতেন, আমি বলতে পারতাম কেন এই সন্ধেবেলা আমি ভুলে গেছি লজ্জা, ভুলে গেছি ভয়। কে তুই মা? এত বিষাদ, এত বিষাদ কেন তোর কণ্ঠে? বল মা, বল। আমি কেবল মানুষ যে তা তো নয়। আমি তোর বাবা হতে পারি। বাবা? বাবা? বাবা মানে বিশ্বাস, বাবা মানে আদর। জানেন, আমার বাবা আমাকে খুব আদর করতো, স্বপ্ন দেখাতো, বলতো, খুকু তুই অনেক অনেক পড়াশোনা করবি, আমি তোকে বই এনে দেবো মা। হ্যাঁ, আমি তোকে অনেক বই এনে দেবো। কিন্তু সে বাবা আমার বই আনার আগে নিজেই মিলিয়ে গেল বাতাসে। তোর স্বামী কোথায় মা? আমার শূন্য সিথি বাবা, আমার শূন্য সিথি। 8 বছর বয়স থেকে আমার নির্জলা একাদশী, গলা শুকিয়ে কাঠ, মাটি চেটে চিৎকার করেছি, জল, একটু জল, একটু জল দেবে গো কেউ? ওগো তোমরা কে কোথায় আছো? আমাকে একটু জল দাও না, আমার যে খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, দাও না। কাঁদিস না রে মা, কাঁদিস না। কিন্তু সেদিন আমাকে কেউ জল দেয়নি বাবা, কেউ দেয়নি। আজ দেখিতে কেন এলি মেয়ে? বাবা, আমি লুকিয়ে পড়াশোনা করতে চেয়েছিলাম, শিখতে চেয়েছিলাম অনেক কিছু, কিন্তু শাশুড়ি মা দেখে ফেলে চিৎকার করে বাড়ি মাথায় করলেন, ওরে তোরা কে কোথা আছিস দেখে যা, দেখে যা, বিদ্যে ধরি বউ আমার। এই জন্যই মরেছে আমার ছেলেটা। ও সর্বনাশী, ও সর্বনাশী, সর্বনাশী। লেখাপড়া করবি? ঘাট ধরে উঠোনে ছুড়ে দিল, বললো ঠাই নেই, ঠাই নেই আর তোর এখানে ঠাই নেই। ঠাই নেই?
হয়েছে? আমি আছি, আমি আছি। চল চল, ওঠ মা, আমার সঙ্গে চল। কোথায় কোথায় বাবা? এই মৃত্যু থেকে তুলে তুমি আমায় কোথায় নিয়ে যাবে? জীবনে, জীবনে নিয়ে যাব। চল চল, ওঠ ওঠ। বেশ, চলো বাবা, চলো দেখে আসি কেমন সে জীবন, কেমন করে তার বুকে বেঁচে থাকা যায়। আয় মা, আয়। ওই দেখ মা, সামনে দেখ, কি দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ বাবা, এ তোমার ঘর। হ্যাঁ তো বই, হ্যাঁ তো বই বাবা। হ্যাঁ রে মা, হ্যাঁ, সব তুই পড়বি, সব জীবন শিখবি। আমি আমি পড়বো, আমি পড়বো বাবা। হ্যাঁ রে মা, পড়বি পড়বি, তুই আমার স্কুলে ভর্তি হবি। কি বলছো বাবা? আমি স্কুলে যাব, বই পড়বো? আমি আমি বাবা। হ্যাঁ হ্যাঁ, পড়বি, অনেক পড়বি, শিখে নিবি কেবল পাখি নয়, মানুষও পারে ভেসে থাকতে, মানুষই পারে দুঃখ কেটে আনন্দের বৃষ্টি হতে, মানুষই পারে, মানুষ সব পারে রে মা, সব পারে। বাবা বাবা, কাঁদিস না রে মা, কাঁদিস না। শুধু লেখাপড়া শিখবি তা তো নয়, আমি মনস্থির করে ফেলেছি। কি কি মনস্থির করেছো বাবা? কি? তোর এই শূন্যতা ভরিয়ে দিতে চাই রে মা। আমার এক ছাত্র আছে, আমার স্কুলে পাঠ দেয় সে, ভাবছি তার হাতে তোকে। না 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 না, এ হয় না বাবা, এ হয় না, এ হয় না। আমি আমি যে বিধবা বাবা, বাবা, আমি যে বিধবা বাবা। এ হয় না, এ হয় না, হয় না। শান্ত হও মা, শান্ত হও। কেন হয় না? তোর নির্জলা উপবাসে মাটি চেটে বুক ফাটা কান্নার দিন শেষ হবে মা। তুই রঙে রঙে রঙিন হয়ে উঠবি, হাসবি, খেলবি, ভাসবি। বাবা বাবা, কি বলছো? ওই ওই শোন মা, শোন, সমবেত গুঞ্জন শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ বাবা, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। কারা যেন হই হই করতে করতে এদিকেই আসছে। ওরা কারা? ওরা কারা বাবা? ওরা কারা? ওরা সমাজ রক্ষক, আমাকে অপমান করতে আসছে, আবার বিধবা বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আসছে। দেয়ালে দেয়ালে আবার বিকৃত ছবি এঁকে আমাকে বিদ্রোহ করতে আসছেন, মেয়েদের স্কুল তুলে দিতে আসছেন। বাবা, তবে তবে আমাদের মতো এই অভাবীদের কি হবে বাবা, কি হবে? মৃত্যুকে জন্ম নিতে তুমি দিলে না, দিলে শুধু আলো আর আলো। এই আলো, এই আলো নিভে যাবে বাবা, এই আলো নিভে যাবে। না রে মা, নিভবে না। যা ভালো তা আলো হয়েই থাকবে। তুই ঘরের ভেতরে যা মা, আমি লড়াইটা চালিয়ে যাই। ওই সমাজ রক্ষকের দল নারীদের রেখে আবটালে তোরা কি পেলি, কি পেলি বল? নারী যদি শিক্ষিত হয়, শিক্ষিত দেশও হবে। প্রতি ঘরে ঘরে সন্তান তার শিক্ষিত মা পাবে। ওই সমাজ রক্ষক, শুনে নাও, শুনে নাও আমার শেষ কথাই। যতক্ষণ প্রাণ আছে চলবে লড়াই এ পৃথিবীর অর্ধেক নারীতে। শেষ কথাই, এ পৃথিবীর অর্ধেক নারীতে।